নমস্কার বন্ধুরা, কাকিমার রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি কচু শাক রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে। চলুন আমি এখন কেটে নেই, আপনারা দেখতে থাকুন। এইভাবে আমি সব কচু শাকগুলো কেটে নেব। ইলিশ মাছের মাথা দুটো কেটে নেব। কচু শাক কাটা হয়ে গেছে। এরকম 2 পিস করে নেব। এখনই কত সুন্দর সেন্ট মাছের মাথা, অনেক সুন্দর ইলিশ মাছটা। এই যে আমি দুটো মাছের মাথা 4 পিস করে নিয়েছি। ভেজে নিলে ভেঙে যাবে, ভালোই রান্না হবে। কচু শাক কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। মাছের মাথাটা ধুয়ে নেই। চুলা জ্বালাই নেই। কচু শাক সিদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কচু শাক সিদ্ধ করার জন্য 1 মগ জল দিয়ে দিলাম। কচু শাক দিয়ে দিলাম। বাড়ির গাছ কচু শাক সিদ্ধ করার জন্য এই ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য সিদ্ধ হয়ে ঢাকাটা উঠিয়ে দেব। ঢাকাটা উঠিয়ে দেখি কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। বর্ষার দিনে কচু শাক সিদ্ধ না করে রান্না করতে গেলে গলা চুলকাতে পারে। সিদ্ধ করে দিলাম। এখন ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে কচু শাক রান্না করব। ইলিশ মাছ দিয়ে কচু শাকে সরষে বা সরষের তেল দিয়ে রান্না হবে। হলুদ, লবণ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার জন্য এখানে আমি নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা। আর ইলিশ মাছের মাথা রান্না করতে গেলে পেঁয়াজ রসুন দেওয়া হবে না। তেজপাতা, কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মাছের মাথা ভেজে নেব, একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর ভিতরে। ভাজা হয়ে গেছে, কচু শাকটা দিয়ে দিচ্ছি। এক কড়াই কচু শাক
মজে কতটুকু হয়ে গেছে দেখুন। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। সিদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম। হলুদ দেব পরিমাণ মতন। ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। ঢাকাটা উঠে দেখি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, একদম জল শুকিয়ে গেছে। উপর দিয়ে একটু গরম মশলা কালা জিরের গুঁড়ো দিয়ে দিব। সামান্য উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। কচু শাক রান্না হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিলাম। ঢেলে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আমার মতন এরকম রান্না করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়িয়ে দেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।